এক সাহাবী বলেছিলেন, আমার জন্য দুনিয়া কিছুই নয়, যদি আল্লাহ রাজি থাকেন। হজরত সাঈদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু-এর জীবনী। নাম ও বংশ পরিচয়। হজরত সাঈদ ইবনু জায়েদ ইবনু আমার ইবনু নুফাইল রাদিয়াল্লাহু আনহু কোরাইশ বংশের একজন মহৎ ব্যক্তি। তিনি ছিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভগ্নপতি। তার স্ত্রী ছিলেন ফাতেমা বিনতে খাত্তাব, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর বোন। তার পিতা জায়েদ ইবনু আমর ইসলামের আগেই আল্লাহর একত্বে বিশ্বাস করতেন। তিনি মূর্তি পূজাকে ঘৃণা করতেন এবং একমাত্র আল্লাহকেই উপাসনা করতেন। এই ধার্মিক পিতার প্রভাবে সাঈদ ছোটবেলা থেকেই সত্য ও তাওহীদের প্রতি অনুগত হন। ইসলাম গ্রহণ। যখন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত শুরু করেন, তখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকের সাহাবীদের মধ্যে ইসলাম গ্রহণ করেন। তিনি ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ সেই সময় মক্কার কাফেররা মুসলমানদের কঠোরভাবে নির্যাতন করত। একদিন তাদের ঘরে হজরত খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু আনহু এসে কোরআন পাঠ করছিলেন। ঠিক সেই সময় উমর রাদিয়াল্লাহু আনহু এসে রেগে গিয়ে তাদের ধরলেন, কিন্তু কোরআনের আয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় গলে যায় এবং তিনিও ইসলাম গ্রহণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য মুহূর্ত। সাহস ও ত্যাগ। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশ নিতে পারেননি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য একটি মিশনে পাঠিয়েছিলেন। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের অংশগ্রহণকারীর সমান সওয়াব ও মালগানিম পুরস্কার প্রদান করেন। তিনি পরবর্তী অনেক যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছেন, যেমন উহুদ, খন্দক ও ইয়ামামার যুদ্ধ। তার দোয়ার অলৌকিক ঘটনা। একবার আরওয়া বিনতে উয়াইস নামে এক মহিলা মিথ্যা অপবাদ দিলেন যে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার জমি দখল করেছেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার জমি দখল করিনি, বরং সে মিথ্যা বলেছে। হে আল্লাহ, যদি সে মিথ্যা বলে থাকে তবে তাকে অন্ধ করে দাও এবং তার কূপে ফেলে দাও। কিছুদিনের মধ্যেই সেই মহিলা অন্ধ হয়ে যান এবং একদিন কূপে পড়ে মারা যান। মানুষ বলল, এটি সাঈদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু-এর দোয়ার ফল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তার সত্যনিষ্ঠাকে প্রকাশ করেছিলেন। চরিত্র ও জীবনধারা। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু ব্যক্তি। তিনি কখনো রাজনীতি বা দুনিয়াবি লোভে জড়াননি। সবসময় ছিলেন ইবাদত ও ন্যায়ের পথে দৃঢ়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। তার মাধ্যমে অনেক সহিহ হাদিস মুসলমানদের কাছে পৌঁছেছে। মৃত্যু। হজরত সাঈদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু 50 হিজরির দিকে মদিনার কাছাকাছি এক স্থানে ইন্তেকাল করেন। তার জানাজায় বহু সাহাবা ও তাবেঈন অংশ নেন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। শিক্ষা ও অনুপ্রেরণা। হজরত সাঈদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু-এর জীবন আমাদের শেখায়, সত্যের পক্ষে অটল থাকতে হবে, মিথ্যার বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়াতে হবে এবং আল্লাহর নিকট দোয়া করলে তিনি তা কবুল করেন।